শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মডেল একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে আলোচনা করছি। মূল আলোচ্য বিষয় এক কথায় উত্তর দাও। এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি, দেখো। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে এবং কিভাবে দিবে, পরীক্ষার সময় তোমাদের হয়তো এভাবে আসবে। হ্যাঁ, এভাবে আসলে তোমাদের প্রশ্ন উত্তরগুলি কিভাবে করবে সেই বিষয়ে আমি আলোকপাত করছি। এখানে দেখো 2159কে অঙ্কে লিখো। এই অঙ্কগুলো তোমাদের প্রথম আমি করিয়েছিলাম, কেমন? এখন আবার প্রথম থেকে পুনরালোচনা আমি করছি। এখন 2159। এখন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন 2000 একক, দশক, শতক, হাজার। 2000 কত? 100। একক, দশক, শতক 159। আমরা কি পেলাম? 2159। অঙ্কে লিখো। এটা জায়গাটা কম, আমি এখানে লিখে ফেললাম। এখানে লিখলাম 1 নম্বর 2159, কেমন? এটা লিখলাম। এখন আসো 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? কথায় লিখো 6899। 2 নম্বর লিখো 6899। 6899, কেমন? এটা আবার একটা লেখা, আরেকটা লেখা আছে 4000 একক। এগুলো মিলে কত হবে? 4000 তুমি দেখো 4000 তুমি কিভাবে লিখবা? আগে রাব করবা 4000 একক, দশক, শতক, 4000 আবার কত শতক? 4600। এই 600, কেমন? তারপর 2 দশক। 2 দশক মানে কত? 20। আর 9 একক 9। এখন যোগ করো, কত হয়? 9 2 6 4 4629। তোমরা এভাবে করলে অঙ্কটা ভুল হবে না, কেমন? এবার আসবে কত? উত্তরটা আমার কি হলো? 4629। এটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার তোমাদের 4 নম্বর 85 দশকের সংখ্যাটি কত? 85 দশকের সংখ্যাটি কত মানে কি? 85টা 10 মিলে, 85টা 10 মিলে কত হবে? 85 গুণন 10 সমান সমান কত? 850। 1 দিয়ে 85 গুণ করলে 85, আর একটা শূন্য থেকে একটা শূন্য। 5 নম্বর 350 এ 10-এর কয়টি দল আছে? সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। 350 এ 10-এর কয়টি দল আছে? কেমন? অর্থাৎ 300 কয়টি 10 মিলে 350 হয়েছে। তাহলে আমরা এটা কি করব? অবশ্যই এটা ভাগ করব। ভাগের 350 ভাগ 10 সমান কত? দেখো এখানে একটু সহজ নিয়ম। 350 নিচে 10 লেখো। এই দেখো এই শূন্য এই শূন্য কাটাকাটি করবে। 1 দিয়ে 35 ভাগ করলে 35 হয়, তাহলে 35, কেমন? তা অর্থাৎ 35টি 10 যদি তুমি 35টি 10 35কে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে 350 হবে। এই গেল একটা। এবার 6 নম্বর 800কে মানে 8000কে 10000 বানাতে কত প্রয়োজন? 8000 সংখ্যাকে 10000 বানাতে কত প্রয়োজন? 2 সংখ্যাকে 5 বানাতে কত প্রয়োজন হবে? 5 এর থেকে তুমি 2 বিয়োগ দিবে, 3 হবে। তদ্রূপ 10000কে 10000 বানাতে 8000কে 10000 বানাতে 10000 থেকে 8000 বিয়োগ দিতে হবে। তুমি আগে বিয়োগ দাও, রাফে বিয়োগ দাও। 10000 8000 বিয়োগ 0 0 0 2, তাহলে কত? 2000। 2000 প্রয়োজন। 2000 প্রয়োজন, কেমন? 2000 প্রয়োজন। অবশ্যই বলেছো তোমরা অঙ্কটা। এবার আসো 7 নম্বরে কি বলেছে? 999 থেকে 1 বেশি সংখ্যা কত? 999 থেকে 1 বেশি, অর্থাৎ এটা যোগ হবে। যোগ 1 সমান কত? দেখো আপনি করো 999 যোগ 1। 9 কে 10-এর 0 হাতে 1, 9 কে 10-এর 0 হাতে 1, 9 কে 10।
তাহলে কত 1000। কেমন? এটা হলো তোমরা এক কথায় লেখা, অত বেশি লেখার দরকার নেই। কোন সংখ্যাটি বড় দেখো, 3980 নাকি 4500। এখানে খেয়াল করবা, এখানে 3000-এর ঘরে 4 ও 1000-এর ঘরে, এখানে 4 সংখ্যায় 3 আছে, এখানে 4 সংখ্যা আছে 1 2 3 4, 4 সংখ্যা আছে 4, তাহলে অবশ্যই 4500 তো বড় হবে, 4500 বড়। কেমন? এখন তোমরা এই অঙ্কগুলো ভালো করে খেয়াল করো এবং খাতায় তুলে নাও। এখন আমি পরবর্তী স্টেজে আরো কিছু অঙ্ক দিব, সেগুলি আমি করাচ্ছি। আমি মুছে দিলাম। নিচে সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে বৃহত্তর বা ক্ষুদ্রতর প্রতীক বসাও। এটা বৃহত্তর প্রতীক, এটা ক্ষুদ্রতর প্রতীক। এখানে দেখো 9 নম্বরে 1500, 1500, খালি ঘর 1499। তাহলে এখানে কোনটা বসবে? সবসময় খেয়াল রাখবে, বাম দিকের সংখ্যাটা যদি বড় হয় তাহলে বড় প্রতীক বসবে, বাম দিকের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে ছোট প্রতীক বসাবে। কেমন? এখানে কি 1500 সংখ্যাটা 1499 থেকে বড়, তাহলে এখানে আমি বড় প্রতীক বসালাম। কেমন? আবার 10 নম্বর দেখো 5438, 5439। কত বেশ কম? 1 বেশ কম। কোন দিকে? বাঁ দিকের সংখ্যাটা বড় না ছোট? বাঁ দিকের সংখ্যাটা ছোট, ডান দিকের সংখ্যাটা বড়। তাহলে আমি এখানে অর্থাৎ বলবো এত ছোট এত থেকে, তাহলে ছোট প্রতীক বসাবো। ঠিক আছে? এখন তোমাদের এই দেখো 220, 221, 218, 301, 1 প্রতীক ব্যবহার, 301 প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। এই সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাবো কি ব্যবহার করে? প্রতীক ব্যবহার করে। তাহলে আমি দেই কত নম্বর? 10 নম্বর। প্রতীক ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে কি বলছে? ছোট থেকে বড় ক্রমে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 218। ছোট চিহ্ন দিতে হবে, 218 ছোট। তারপর কত আসে? 220 ছোট। তারপর কত? 221 ছোট। 301। এটা হয়ে গেল। অর্থাৎ প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাই। এই যে সাজিয়ে দিলাম বা সাজিয়ে পাই, কিছু লেখার দরকার নেই। তোমার যেহেতু এক কথায় তুমি এভাবে লিখে দিলে, তোমার পরীক্ষার সময় এভাবে তোমরা লিখে দিলে। এবার 11 নম্বর। এটা কিন্তু সংখ্যাগুলোকে এই যে 399, 409, 480, 779 সংখ্যাগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজাই। এখানে সাজাই বলেছে, এই জন্য প্রশ্নে আসবে সাজাও, তোমরা লিখবে সাজাই। প্রশ্নে আসবে তোমরা আবার সাজাও লিখবে না, তোমরা অনেকেই প্রশ্নটা লিখে দাও। কেমন? এটা কিন্তু ভুল হচ্ছে। তোমরা লিখবে যে এত সংখ্যাগুলিকে বড় থেকে ছোট ক্রমে সাজাই। বুঝেছ? প্রশ্নে লিখে থাকবে সাজাও, তোমরা লিখবে সাজাই। তাহলে এখানে প্রতীক ব্যবহারের কথা বলা হয় না, সুতরাং তোমরা প্রতীক ব্যবহার না করে সুন্দর করে লিখবে। বড় সংখ্যা কোনটা দেখো? 399, 409, 480, 779। তাহলে 409, 480, এটার মধ্যে 480 বড় থেকে ছোট ক্রমে 480। প্রতীক ব্যবহার করতে বলা হয়, প্রতীক ব্যবহার করলাম 409। তারপর কত? 399, তারপর 379। কেমন? এই দুটো অঙ্ক। এখন আবার আসে কত নম্বর? 11 নম্বর। এই অঙ্ক দুটো আমি মুছে দিলাম, তোমরা ভিডিওটা টেনে আবার লিখে নিবি। 11 নম্বর কি? 12 নম্বর। 11 নম্বর তো করে দিলাম। 12 নম্বর, খালি ঘর সংখ্যাটি হচ্ছে 7104.3 একর। খালি ঘরের সংখ্যাটি হচ্ছে, তাহলে এখানে আমার লিখতে হবে সংখ্যাটি হচ্ছে 7104.3 একর। 7000 মানে কি? 7000 লিখলাম। কত? 100 4.3 একর।
এখানে তোমরা তো আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আমি পড়িয়েছি। এখন তোমরা লিখবে ৭,০০০, চারটা সংখ্যা ৭,০০০ হয়, ৭ লিখে ৩টা শূন্য। তারপর এক শতক, ১ লিখে ২টা শূন্য। ৪ দশক, ৪ লিখে ১টা শূন্য। ৩ একক ৩, এগুলো যোগ করলে হয়ে যাবে এত। আবার দেখো ১৩ নম্বর, দেখো কি আছে, ৯,১০০ এ কয়টি শতক আছে? এর আগে একটা আমরা পড়েছিলাম তোমাদের, ৯,১০০ এ কয়টি শতক আছে, অর্থাৎ কয়টা একশত মিলে ৯,১০০ হয়েছে। তাহলে এটা ভাগ করবো আমরা, রাফেনটা ভাগ করে নিই। ৯,১০০ কয়টি শতক আছে, ১০০ দিয়ে ভাগ করবো। তাহলে কত, এই ১০০ দিয়ে ভাগ করলে কত হয় দেখো, শূন্য শূন্য গেল, ১ দিয়ে তুমি এই ৯৯ ৯১ ভাগ দাও, ৯১ হবে। কেমন, ৯১টি শতক আছে, এখন ৯১ শতক আছে, তুমি কিভাবে বলছো দেখো, ৯১কে তুমি ১০০ দিয়ে গুণ করো। দেখো ১ দিয়ে ৯১ গুণ করে ৯১কে ৯১ আর শুদ্ধটা শূন্য। তাহলে অঙ্কটা মিলে গেল, আমার অঙ্কটা হয়ে গেল। আমি এটাকে গুণ করে দেখলাম যে সে পূর্বের সংখ্যা ৯১০০ এসে পড়েছে, তাই আমার অঙ্কটা হয়ে গেছে। কেমন, এবার আসো ১৪ নম্বর, একটি সংখ্যাকে ১০,০০০ থেকে একটি সংখ্যা ১০,০০০ থেকে ১০ কম, একটি সংখ্যা ১০,০০০ থেকে ১০ কম, কম হলে কি হবে, কম হলে হবে বিয়োগ। তাহলে ১০,০০০ থেকে ১০ কম সংখ্যাটি কত হবে, ১০,০০০ থেকে তুমি ১০ বিয়োগ দাও, বিয়োগ ১০, দেখো কত হয়, ০। ১০-এর থেকে ১ গেলে ৯, হাতে ১, আবার ১০-এর থেকে ১ গেলে ৯, হাতে ১, ১০-এর থেকে ১ গেলে ৯, হাতে ১, এটাকে মিলে গেলে ০, ভাগলে ০ হয়। তাহলে কত হয় অ্যান্সারটা, ৯,৯৯০। তুমি এটা রাফ করলা, উত্তরটা শুধু লিখবে এখানে, ৯,৯৯৯। এবার আসো ১৫ নম্বর, একটি সংখ্যা ৭,৫৯৯ থেকে ১ বেশি, বেশি হলে কি হবে, বেশি হলে যোগ হবে। হ্যাঁ, ৭,০০০ আবার আগেরটা যেমন বিয়োগ হয়েছে, এটা হবে যোগ, কারণ আগেরটা ছিল কম, এটা হলো বেশি। কেমন, ৭,৫৯৯ সাথে ১ যোগ করো, কত হয়, ৯-কে ১০-০ হাতে ১, ৯-কে ১০-০ হাতে ১, ৫-একে ৬, হ্যাঁ হাতে কিছু থাকে, থাকে না। ৯-কে ১০-০ হাতে ১, ৯-কে ১০-০ হাতে ১, ১ আর ৫ হলো ৬, হাতে কিছু থাকে না, ৭, কত, ৭,৬০০। তুমি এখানে লিখবা ৭,৬০০। এই যে তোমাদের অঙ্কগুলো আমি করালাম, এগুলো ভালো করে খেয়াল করবে, এক কথায় উত্তরগুলো এখন ভালো করে করবে, সংক্ষেপে অঙ্কগুলো করবে। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ক্লাসের এখানে সমাপ্তি জানাচ্ছি।